খসখসে হয়ে যায়। তাহলে এই স্কিন ডেভেলপের জন্য সবার আগে কি দরকার? জিঙ্ক। তাহলে স্পিরুলিনার সাথে আমরা যদি জিঙ্ক ব্যবহার করি তার স্কিন সবথেকে সুন্দর থাকবে। বুঝতে পারলাম? এবার আসি এখান থেকে। দেখেন আমাদের পেটের ভিতরে যখন আসতেছে, এখন এটা তো স্টোমাকে থাকতেছে খাদ্যগুলো, কিন্তু প্যানক্রিয়াস হিসাব করে করে এনজাইমগুলো ক্ষরণ করে। প্রায় প্যানক্রিয়াস 85 রকমের এনজাইম সিক্রেশন করে। এই প্যানক্রিয়াস থেকে সুস্থ রাখার সর্বশ্রেষ্ঠ কাজ করে কে? জিঙ্ক। তাই আমরা প্রথম অবস্থায় চিটোসান, জিননোমা এগুলো দেওয়ার সাথে যখন ডায়াবেটিস ডেভেলপ হতে না থাকে তখন ওই ব্যক্তিটাকে আমরা কি দেব? জিঙ্ক প্লাস। সেকেন্ডারি স্টেজে অবশ্যই জিঙ্ক প্লাস দেব। এবার আমাদের দেখেন মায়ের এবং পুরুষের উভয়ের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি আমাদের প্রোডাক্টিং হরমোন কমে যায় বা বেড়ে যায়, তখন ওই মায়ের পলিসিস্ট, ফাইব্রোসিস্ট হওয়ার ঝুঁকি বেড়ে ওঠে। ওই মায়ের তখন লিউকোরিয়া তৈরি হয়। তখন আমরা কর্ডিসেপস সিলিমিনটির সাথে জিঙ্ক ব্যবহার করব। ভ্যাজাইনাল ইনফেকশন, ভ্যাজাইনাল ফ্লুইডের সমস্যা, সেক্ষেত্রে আমরা জিঙ্ক ব্যবহার করব। মায়ের ডিম্বাণুর দুর্বলতা, ইনফার্টিলিটি, সবার আগে গ্রেপ জিঙ্ক ব্যবহার করব। আমাদের পুরুষের ক্ষেত্রে আমরা কর্ডিসেপস, গ্রেপ জিঙ্ক ব্যবহার করব। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের দুর্বলতা, কর্ডিসেপস জিঙ্ক ব্যবহার করব। এইবার যদি মায়ের ব্রেস্টে কোনো সমস্যা আসে, তাহলে সবার আগে চিটোসান, সেকেন্ডারি স্টেজে অবশ্যই আমরা জিঙ্ক ব্যবহার করব। বুঝতে পারছেন? হ্যাঁ। এইবার জিঙ্ক নিয়ে ছোটদের কিছু কথা বলি। বাচ্চারা যখন সঠিকভাবে খায় না, সঠিক গ্রোথ হয় না। অ্যাকচুয়ালি আমরা বাচ্চা মানুষ করছি পোল্ট্রি মুরগির মতো, নাকি? আমাদের পূর্ব জেনারেশনরা কি করতো? মাটিতে আমাদের ছেড়ে রাখছিল। আমরা মাটির সাথে ভিটামিন ডি এবং ডি ম্যাগনেটের সহযোগিতায় বেড়ে উঠতেছিলাম, নাকি? আকাশ থেকে সূর্যের আলোতে আমরা কি পেতাম? ভিটামিন ডি। আর মাটিতে হাঁটার কারণে কি পেতাম? ডি ম্যাগনেট। যার ফলে আমার শরীরে ইন ব্যালেন্স হতো। আজকের আমার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ছোট ছোট বাচ্চারা অসুস্থ, বিভিন্ন ভাবে তারা শিশু হসপিটালে দৌড়াচ্ছে। তার অন্যতম কারণ কি? এই ডিসব্যালেন্স। আর এই ডিসব্যালেন্সটাকে অন্ততপক্ষে কিছুটা ব্যালেন্স রাখার জন্য ঘরে বিসিএম মেশিন, জিঙ্ক, ক্যালসিয়াম ব্যবহার করা দরকার বাচ্চাকে। 8-10 বছর বয়স হলে যদি সেই বাচ্চাটা বাচ্চার মতো দুরন্তপনা না থাকে, সে যদি এরকম মানে এই পোল্ট্রি মুরগির মতো হয়, ব্রয়লার মুরগির মতো হয়, তাহলে তার শরীরের পরবর্তীতে কি থাকবে? বুঝছেন না? তাহলে এইভাবে আমরা জিঙ্কটাকে ব্যবহার করাতে পারি। ছোট বাচ্চাদের জিঙ্ক খাওয়ানো যায় যারা ঘন ঘন জ্বরে আক্রান্ত হচ্ছে, মুখে ডিপথেরিয়া, স্কারবি রোগ তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বয়স একটু বেড়ে উঠলে খাদ্যের অরুচি, বিভিন্ন রকম বাজে খাবারে অভ্যস্ত হয়ে পড়তেছে, তখন জিঙ্ক ব্যবহার করতেছেন। বাচ্চা বাড়তেছে ঠিকই আছে, কিন্তু হাত পা চিবায় কামড়ায় অনেক বেশি। হ্যাঁ, তার ক্যালসিয়াম শোষণ হচ্ছে না, ক্যালসিয়াম দিয়ে খুব কাজ হচ্ছে না। তাহলে ক্যালসিয়ামের সাথে জিঙ্ক অবশ্যই ব্যবহার করেন। পড়ন্ত বয়সে জিঙ্ক, ক্যালসিয়াম খুবই জরুরি একটা প্রোডাক্ট। এবং বয়স সন্ধিক্ষণে পুরুষের ক্ষেত্রে জিঙ্ক কম দেওয়া ভালো, কিন্তু মায়েদের ক্ষেত্রে অবশ্যই জিঙ্ক দেওয়া দরকার। তা না হলে তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রস্ফুটন বা সঠিকভাবে পিরিয়ড, যে মাসিক চক্র, এটা সঠিক নিয়মে থাকে না। এক্ষেত্রে কর্ডিসেপস জিঙ্ক ব্যবহার করা যেতে পারে। তাহলে এইটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই দরকার। আজকে আমাদের কাছে দেখা গেছে শত শত মা সন্তান নিয়েছে, ইভেন 54 বছর বয়সেও মানে আমাদের কাছে এসে ইচ্ছা নেই, তারপরে হঠাৎ করে পিরিয়ড হয়েছে। পিরিয়ড হওয়ার পরে আমি বলছি তাহলে আন্টি দেখা যাক, ট্রাই করে। অলরেডি আমাদের তার পরেই কনসেপ্ট নিয়েছে 3 মাস পরে, এখন নাতি নাতনি মতো এই বয়সে আসছে 2 জনে। যথেষ্ট রেজাল্ট আছে। আর আমাদের তো প্রতিনিয়ত এটা হচ্ছে। এখন মায়েদের কি হয়? ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যায়, প্যান্ড হয়ে যায়, ইউট্রাস বাল্কি হয়ে যায়, ইউট্রাসের ভিতরে এন্ডোমেট্রিয়ামে, মেমোন্টোরিয়ামে পলিসিস্ট বা ফাইব্রোসিস্ট আসে। এখন লাস্টে কারো বা ছোটখাটো সার্ভিক্স ইনফেকশন থাকে, এটা পরের দিকে।
কিন্তু প্রথমত এই সমস্যাগুলোর কারণে অনেক মা সন্তান নিতে পারে না। অনেকে দেখা যায় যে সার্জারি করে সিস্ট গুলো সরিয়েছে ঠিকই, কিন্তু বালকির কারণে ওখানে এসে সন্তানটা দাঁড়াতে পারছে না, কিংবা ওই ডিম্বাণুটা সঠিকভাবে যে শুক্রাণুতে মিলিত হতে পারছে না, ফ্যালোপিয়ান ব্যান্ড, কারো বা ওভারি ফুলে উঠে আছে, হ্যাঁ, কারো ওভারিও পলিসিস্ট হয়ে গেছে। তো এই সকল যাবতীয় সমস্যার ক্ষেত্রে আমরা প্রথমত সেলিমিনকে কর্ডিসেপস স্পিরুলিনাতে ইউজ করবই, ক্যালসিয়াম দেবো, কিন্তু পরবর্তী স্টেজে জিঙ্ক এবং কনসেপ্টের সময় আমরা সকাল বিকাল জিঙ্ক, আমরা জানি 10ম দিন থেকে 14তম দিনের মধ্যে ওভুলেশন তৈরি হয়, তাই 8ম 9ম দিন থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত সকাল বিকাল জিঙ্ক ব্যবহার করলে সাধারণত যাদের ইনফার্টিলিটি বা ওভুলেশন দুর্বলতা আছে তাদের কনসেপ্টের সুবিধা হয়। এই সময় গ্রেপ এক্সট্রাক্ট ব্যবহার করা বা ক্যালসিয়াম ব্যবহার করা যায়। তো কর্ডিসেপস সিটোশন এই সময় কোনো অবস্থায় নেওয়া যাবে না, হ্যাঁ, পেঁপে খাওয়ানো যাবে না। কথা বুঝতে পারছেন? তো এরকম ভাবে আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে চলি তাহলে কনসেপ্টটা খুব সুন্দরভাবে নিতে পারে। অনেকে বয়স হয়ে যাওয়ার একটু কারণে একটা সন্তান হয়েছে, পরবর্তীতে সে নেয় নাই, দেরি করে নেবে ভাবছে, এখন তার আর সন্তান আসতেছে না। এই সকল ক্ষেত্রে আপনারা ম্যাজিকের মতো তাদের রেজাল্ট দিতে পারবেন। টিএনসির প্রোডাক্টগুলো যখন রেজাল্ট আসবে তখন আপনার ইউজার এমনিতেই বেড়ে যাবে। আমরা যদি জিম নিয়ে আরেকটু রসিকতা করে কিছু কথা বলি তাহলে যদি বোঝা যায় যে ধরেন আমরা এখানে খুব সুন্দর একটা আনন্দের কথা বলছি, সবাই দাঁত বের করে হাসতেছে, সবাই দেখে দাঁত বের করেন তো, হাসেন তো, দেখেন হাসতেছেন সবাই। পাশে যে লোকগুলো হাসতেছে না এনাদের হলো জিঙ্কের কাজ, বুঝছেন? ধরেন আমরা খুব দুঃখের কথা বলতেছি, সবাই খুব গদগদ, হ্যাঁ, কিন্তু এর মধ্যে একজন দাঁত বের করে হাসতেছে, তাহলে ওনার হলো জিঙ্কের ঘাটতি। বুঝতে পারছেন? ধরেন ওখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছি ময়লার ডাস্টবিন, এখন সবাই নাকে চেপে দিয়ে যাচ্ছি, উনি বিন্দাস হেঁটে যাচ্ছে, গন্ধ ওনার কোনো অনুভূতি দিচ্ছে না, ওনার কিন্তু জিঙ্কের ঘাটতি। বুঝেছেন? তো এইভাবে আসলে হাসির সময় হাসি, কান্নার সময় কান্না, দুঃখের সময় দুঃখ, এবং জীবনের অনুভূতির সময় অনুভূতি, জীবনটাকে জীবনময় করে বাঁচার জন্য আসলে জিঙ্কের কোনো বিকল্প নাই। তাই আমাদের জীবনকে ভালো করে রাঙাতে, জীবনের ফুল ফোটাতে জিঙ্ক দরকার। জিঙ্ক বয়স্ক মানুষের মরার আগেও যেমন দরকার, একটা শিশু জন্মের পরেও জিঙ্ক দরকার, প্রত্যেকটা বয়সে দরকার। অনেক বেশি জিঙ্কের দরকার নেই, এটা লবণের মতো, এটা লবণের মতো। তাই একটু না হলে আবার জীবনটাই বিস্বাদ হয়ে যায়। তাই প্রত্যেক বয়সে প্রত্যেক সময় আমাদের কম বেশি কিছু জিঙ্ক গ্রহণ করা প্রত্যেকেরই প্রয়োজন। স্কিন ভালো রাখা থেকে শুরু করে চোখ, চুল, দাঁত, নখ, কান, শরীরের মানে ডেমাটোলজি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এই দুটো ক্ষেত্রে বেশি করে জিঙ্কের প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের স্কিন তন্ত্রে এবং আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে। তাই জিঙ্ক আমরা প্রতিনিয়ত কম বেশি ব্যবহার করব। এটা বছরে কিছু সময় আমাদের সাপ্লিমেন্ট আকারে নেওয়া উচিত। আর আমাদের জিঙ্কের সাথে বিখ্যাত সুন্দর অ্যালবুমিন এবং অনেক কিছু পলিস্যাকারাইডের মতো অত্যন্ত অতি দুর্লভ কিছু উপাদান আমাদের জিঙ্কে আছে। তাই এটা আবার কিছু একটা ম্যাজিকের মতো কাজ করে। এই ম্যাজিক কাজটা হলো, মনে করেন আপনার পাশে একজন লোক প্রচন্ড কাশা কাশতেছে, প্রচন্ড কাশা কাশতেছে, তার কাশি বন্ধ হচ্ছে না, একটুখানি জিঙ্ক ফাটায় একটুখানি গুঁড়ো মুখে নেবে তো ওনার কাশি বন্ধ হয়ে গেছে, 15 দিন তার বন্ধ হয়ে গেছে। বুঝছেন? তো এরকম কিছু কিছু যদি জানেন তাহলে কি ওই লোকটা আপনার ভক্ত হবে কি হবে না? হবে না? হ্যাঁ, টিএনসির প্রোডাক্ট গুলো আসলে ম্যাজিক প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট। এটা যদি সুন্দর করে আপনি ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে সত্যি সত্যি আপনি ভালো রেজাল্ট মানুষকে দিতে পারবেন। তো আমরা সবাই জিঙ্ক খাবো? কখন খাবো? যখন খুশি। সকালে খাওয়া যায়, দুপুরে খাওয়া যায়, রাত্রেও খাওয়া যায়, একেবারে খাওয়ার সাথে খাওয়া যায়, শুধু খাওয়া যায়, পানি দিয়ে খাওয়া যায়, ঠান্ডা পানিতেও খাওয়া যায়। স্যার কাশের জন্য স্যার জিঙ্কটা কিভাবে খাবে? জাস্ট একটু গুঁড়ো মুখে দিলেই হবে, সঙ্গে সঙ্গে কাজ হবে। বাচ্চাদের জন্য কি এই জিনিসই না, তাদের জন্য আলাদা কোনো জিনিস? জিঙ্ক আসলে সবার জন্যই এক, এবং জিঙ্ক বাচ্চা বয়স্ক সবার জন্যই এক।
এবং জিঙ্ক এই একটাই জিঙ্ক, আর এই জিঙ্ক